হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি উইথ পাপাই। আজকে 25শে জানুয়ারি আর আমরা এখন রয়েছি ডুয়ার্সের জলদাপাড়াতে অরণ্য ট্যুরিস্ট লজে। এখন ঘড়িতে ভোর 6:45 মতো বাজে। লাগেজপত্র সব গুছিয়ে নিয়ে আমি একটু চা খেয়ে নিচ্ছি। একটু পরেই আমরা এখান থেকে বেরিয়ে যাব গন্তব্য বিহারের বেগুসরাই। মালপত্র সব মোটামুটি গোছানো হয়ে গেছে, তাও দাঁড়ান রুমটিকে আরও একবার ভালো করে চেক করে নিই। মোবাইলের চার্জারগুলোকে নিয়েই আমার সবচেয়ে বেশি টেনশন থাকে। না, সব কিছুই ঠিকঠাক নেওয়া হয়ে গেছে। চলুন আপনাদের এই পর্দাটা সরিয়ে বাইরের দৃশ্যটা একবার দেখাই। দাঁড়ান ব্যালকনির এই শাটারটি খুলে একবারটি বাইরে যাই। ঘড়িতে 6:45 বাজলেও বাইরেটা কিন্তু বেশ অন্ধকার রয়েছে। ভোরের আলো এখনো পুরোপুরিভাবে ফুটে উঠতে পারেনি। রাত আর ভোরের এই সন্ধিক্ষণে জলদাপাড়া অভয়ারণ্যকে কি সুন্দর লাগছে দেখুন। মনে হচ্ছে পেন্সিল স্কেচ করে কেউ যেন পেন্টিং করে রেখেছে। লাগেজপত্র নামানোর জন্য অত ভোরেও এখানকার দুজন স্টাফ কিন্তু আমাদের রুমে নক করেছিল। যেহেতু খুব ভোরে আমরা এখান থেকে রওনা দেব ঠিক করেছিলাম, তাই গতকাল রাতে ডিনার সেরে এখানকার সমস্ত বিলের পেমেন্ট আগে থেকে আমরা সেরে রেখেছিলাম। এমনকি আজকে সকালে ব্রেকফাস্টটাও ওনারা প্যাক করে রিসেপশনে রেখে দেবেন বলেছিলেন। এখানকার স্টাফদের ব্যবহার এবং সার্ভিস দুটোই কিন্তু খুব ভালো, এটা বলতেই হবে। এই যে কথা মতো আমাদের ব্রেকফাস্টটা কিন্তু ঠিক রিসেপশনেই রাখা আছে। ব্রেকফাস্ট নেওয়া হয়ে গেছে, চলুন এবার দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি। গতকাল সারা রাত ধরেই মোটামুটি বৃষ্টি পড়েছে। এখন দেখা যাক আজকে রাস্তায় যেতে যেতে আমাদের ভাগ্যে কিরকম ওয়েদার আছে। ঠিক 6:10 নাগাদ আমরা গাড়ি স্টার্ট করেছিলাম। আমাদের রাঁচি ফিরতে হবে, কিন্তু আজকে আমরা বিহারের বেগুসরাইতে নাইট স্টে করব। জলদাপাড়া থেকে রাঁচি প্রায় 730 কিলোমিটার, আর সময় লাগবে অ্যাজ পার গুগল 16.5 ঘন্টার মতো। এতটা রাস্তা একসাথে ড্রাইভ করব না বলেই আমরা বিহারের বেগুসরাইতে নাইট স্টে করেছিলাম। বেগুসরাই এখান থেকে প্রায় 462 কিলোমিটার, আর জিপিএসে সময় দেখাচ্ছে 10.25 ঘন্টার মতো। কথা বলতে বলতে অলরেডি আমরা জলদাপাড়া জঙ্গলের চেকপোস্টের সামনে চলে এসেছি। গতকাল বিকেলে এই গেট থেকেই আমরা সাফারি করেছিলাম, এমনকি একশৃঙ্গ গন্ডারেরও দেখা পেয়েছিলাম। কুয়াশা আর বৃষ্টির জন্য রাস্তার ভিজিবিলিটি দেখুন কি বাজে অবস্থা। এটি হচ্ছে আমাদের আজকের জার্নির প্রথম টোল গেট। ফাস্ট্যাগের সুবিধার জন্য এই টোল গেটগুলিতে এখন আর খুব একটা গাড়ির লাইন দেখা যায় না। পাঁচ দিনের এই ডুয়ার্স ট্রিপে আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রপার্টিগুলোতেই ছিলাম। লাটাগুড়িতে তিলকতমা ট্যুরিজম প্রপার্টি, মূর্তি নদীর ধারে মূর্তি ট্যুরিজম প্রপার্টি এবং জলদাপাড়াতে অরণ্য ট্যুরিজম প্রপার্টি। ডুয়ার্সে ঘুরতে এসে থাকার জন্য WBTDCর এই প্রপার্টিগুলি সত্যিই খুব ভালো। ওই যে উপরে বোর্ডটিতে লেখা আছে জলপাইগুড়ি 63 আর শিলিগুড়ি 112 কিলোমিটার। এখন আমরা ডিমডিমা টি স্টেটটি ক্রস করছি। এটি হচ্ছে গয়েরকাটা। এখান থেকে আমরা বাঁ দিকে টার্ন নিয়ে নেব, আর ওই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন ওটি চলে গেছে বানারহাটের দিকে। মূর্তি থেকে আমরা যখন এই জলদাপাড়াতে এসেছিলাম তখন ওই বানারহাট দিয়ে এসেছিলাম, মানে ওই সোজা রাস্তাটা দিয়েই এসেছিলাম। NH 27 দিয়ে এখন আমরা যাচ্ছি। এদিকের রাস্তা বেশ মসৃণ। এরকম রাস্তার ভিডিও দেওয়ার আমার একটাই কারণ, যদি আপনারাও আমাদের মতো নিজেরা গাড়ি ড্রাইভ করে ডুয়ার্স ঘুরতে চান তাহলে আমার এই ভিডিওগুলো থেকে কিছুটা হলেও রাস্তা সম্বন্ধে আপনারা আইডিয়া পেতে পারেন। আজকের এই জার্নিতে আমরা বীরপাড়া, তেলিপাড়া, গয়েরকাটা, ধূপগুড়ি, ময়নাতালি, ইসলামপুর, কিষানগঞ্জ, পূর্ণিয়া হয়ে বেগুসরাইতে পৌঁছাবো। এখান থেকে জলপাইগুড়ি 35 এবং শিলিগুড়ি 85 দেখাচ্ছে। ঘড়িতে এখন 7টা মতো বাজে। চলুন ধূপগুড়ির এই পেট্রোল পাম্পটিতে ঢুকে তেল এবং হাওয়া দুটোই ভরিয়ে নিই।
হাওয়া ভরানো নিয়ে সেদিন আমাদের সাথে খুব বাজে একটি ইনসিডেন্ট হয়। পেট্রোল ভরবে বলে যে কর্মচারী ছিল তাকে হাওয়া ভরানোর মেশিনটি ঠিক আছে কিনা জিজ্ঞেস করাতে ছেলেটি হ্যাঁ বলেছিল, অথচ তারপরে গাড়িতে পেট্রোল ভরিয়ে যখন হাওয়া ভরানোর জন্য গেলাম তখন কর্মচারীটি বলল মেশিনটি কাজ করছে না। এরপরে আরও অনেক পেট্রোল পাম্পে আমরা ঢুকেছিলাম, কিন্তু কোথাওই হাওয়া ভরাতে পারিনি। এটি হচ্ছে আমাদের আজকের জার্নির সেকেন্ড টোল গেট। এখনো আমাদের 412 কিলোমিটারের মতো রাস্তা যেতে হবে। ডুয়ার্সের এই রাস্তাতে বেশ কিছু নদী আর ব্রিজ ক্রস করতে হয়। এখন আমরা তিস্তা নদীর উপরে ব্রিজটি দিয়ে যাচ্ছি। ঠিক 8:25 নাগাদ আমরা আমবাড়িতে পৌঁছে গেছিলাম। আর এই যে টোলগেটটি দেখছেন এটি আমাদের জার্নির আজকের থার্ড টোলগেট। আলটিমেটলি কোনো পেট্রোল পাম্পে হাওয়া না পেয়ে শেষ পর্যন্ত এই দোকানটি থেকে আমরা আমাদের গাড়ির চাকায় হাওয়া ভরিয়েছিলাম। NH-27 মতো রাস্তায় কোনো পেট্রোল পাম্পেই হাওয়া ভরানোর মেশিন কাজ করছে না, এটা মেনে নিতে আমাদের বেশ খারাপই লাগছিল। যাই হোক, হাওয়া ভরিয়ে হাজব্যান্ড আমাদের মিটারটা দিয়ে একটু চেক করে নিয়েছিল। আসলে এইসব দোকানগুলো থেকে হাওয়া ভরালে আমরা নোটিস করেছি এনারা একটু বেশি হাওয়া ভরে দেয়, তাই একটু ক্রস চেক করে নেওয়া আর কি। এই অভিজ্ঞতার পর আমি হাজব্যান্ডকে বলেছি এরপরে হাওয়া ভরানোর জন্য একটা মেশিন গাড়িতে সবসময়ের জন্য কিনে রেখে দিতে। এর পরের রাস্তা আমাদের ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাস রোড। এখনও বেগুসরাই পৌঁছাতে আমাদের সময় লাগবে 7 ঘন্টা 38 মিনিটের মতো। এই রোডের পাশেই রয়েছে মহানন্দা নদী। এখন আমরা মহানন্দা ব্যারেজের উপর দিয়েই যাচ্ছি। রোডের এখান থেকে এখনও ইসলামপুর 48 আর কিষানগঞ্জ 78 কিলোমিটার। জলদাপাড়া থেকে বেগুসরাই যেতে আমাদের মোট 6টা টোলগেটে টোল দিতে হয়েছিল। রাস্তাতে চা বাগানের সাথে সাথে আনারসেরও কিছু বাগান ছিল। রোডের ধারেই বিক্রি হচ্ছিল ক্ষেত থেকে তুলে আনা সেই আনারস। এটা কেমন হবে? এটা কাঁচা মানে টক হবে না তো? কাঁচা একটা না, সবটা পাকা ছিল, গাছ পাকা। এই কত দেব? কয়টা? একটাই। একটা 80 টাকা। ওই যে কেনা হয়ে গেছে আনারস। আমরা অবশ্য 80 টাকা দিয়ে একটা আনারসই কিনেছিলাম। নিজেদের গাড়ি থাকলে এইটা একটা সুবিধা, যেখানে ইচ্ছা দাঁড় করানো যায়, যা ইচ্ছা কেনা যায়। গাড়ির ডিকিতে করে ডুয়ার্সের এই আনারস এখন চলে যাবে রাঁচিতে। আনারস কিনে গাড়ি স্টার্ট করার একটু পরেই রাস্তায় ছিল প্রচণ্ড কুয়াশা। এতটাই ঘন কুয়াশা ছিল যে রাস্তার উপরের বোর্ডের উপরে লেখা কিছুই দেখা যাচ্ছিল না। রাস্তার দুধারের ধান ক্ষেত আর শস্যের ক্ষেতগুলি পুরোই কুয়াশায় ঢাকা ছিল। ধানতলা থেকে কিষানগঞ্জ পর্যন্ত এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ ছিল, তার উপরে এইরকম ঘন কুয়াশা। হাজবেন্ডকে খুব সচেতনতার সাথে গাড়ি ড্রাইভ করতে হচ্ছিল। এখনও পূর্ণিয়া 65 আর বেগুসরাই 246 কিলোমিটার। 10টা নাগাদ কিষানগঞ্জে পৌঁছে আমরা আরেকবার গাড়িতে পেট্রোল ভরে নিয়েছিলাম। কিষানগঞ্জের পরে আরও 2টো টোলগেটে টোল দিয়ে পূর্ণিয়া শহরে পৌঁছাতে পৌঁছাতে আমাদের 11টা 20 বেজে গেছিল। পূর্ণিয়াতে ঢোকার একটু আগেই আমরা রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। অলরেডি ঢুকে গেছি আমরা পূর্ণিয়া শহরে। রাঁচি থেকে ডুয়ার্স যাওয়ার সময় এই পূর্ণিয়া শহরে ওই যে লাল রঙের বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, ওই হোটেলটিতেই আমরা নাইট স্টে করেছিলাম, যেটা আমি অলরেডি আমার ব্লগে শেয়ার করেছি। এখনও বেগুসরাই পৌঁছাতে আমাদের 3.5 ঘন্টার মতো সময় লাগবে। 12টা 10 মতো বাজে ক্রস করছি কোশি নদীকে, আর ওই যে দূরে ট্রেন লাইনের উপরে একটি ট্রেনও দেখা যাচ্ছে। ঠিক বেলা 1টা নাগাদ আমরা বিহারের বালাতে এই পেট্রোল পাম্পটিতে গাড়িতে হাওয়া ভরানোর জন্য দাঁড়িয়েছিলাম। আমরা যত বিহারের দিকে এগোচ্ছিলাম ততই ওয়েদার ভালো হয়ে যাচ্ছিল।
অনেকদিন পরে ঝলমলে রোদ দেখে বেশ ভালো লাগছিল। এখান থেকে বেগুসরাই আরও 100 কিলোমিটার, তাই হোপফুলি 3টে নাগাদ আমরা হোটেলে রিচ করে যাব। এখানে এসে রীতিমতো গরম লাগছে। আসার সময় এত সকালবেলা কুয়াশা ছিল, অনেকটা রাস্তা কুয়াশা ছিল। এখন বেশ একটু রোদের দেখা পেয়ে ভাল লাগছে। ঠিক 2:45 নাগাদ আমরা বেগুসরাইয়ের হোটেলে পৌঁছে গেছিলাম। রুম চেক ইন করার জন্য হোটেলের রিসেপশনে এখন আমরা দাঁড়িয়ে আছি। রিসেপশনটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। রুমে গিয়ে ক্যামেরা ঘুরিয়ে আপনাদের একবার রুমটি দেখিয়ে দেব। সকালবেলা জলদাপাড়া থেকে ঠিক 6:10 নাগাদ আমরা গাড়ি স্টার্ট করেছিলাম, আর এখানে এসে পৌঁছালাম 2:45-র সময়। জলদাপাড়া থেকে বেগুসরাই পৌঁছাতে আমাদের প্রায় 8.5 ঘন্টার মতো সময় লেগেছে। 462 কিলোমিটার আমরা কভার করেছি 8.5 ঘন্টায়। যদিও জিপিএসে সময় দেখিয়েছিল 9 ঘন্টা 42 মিনিট। হোটেলের এই রুমটি কিন্তু বেশ ভালো। ও, আপনাদের তো হোটেলের নামটাই বলা হয়নি। বেগুসরাইয়ের এই হোটেলটির নাম ছিল হোটেল ইউবরাজ ডিলাক্স। একদম মেন রোডের উপরেই ছিল হোটেলটি। রুমে টিভি, কুইন সাইজ বেড, বসার জন্য চেয়ার, টেবিল, কমপ্লিমেন্টারি 2টো জলের বোতল, ইলেকট্রিক কেটল, আলমারি, সব সুযোগ সুবিধাই বেশ ভালো ছিল। ওয়াশরুমও ছিল বেশ বড় এবং নিট অ্যান্ড ক্লিন। ফ্রেশ হয়ে লাঞ্চ করতে করতে আমাদের প্রায় 3:45 বেজে গেছিল। তবে হোটেলটিতে খাবারটি বেশ কস্টলি ছিল, তাই আমরা 1 পট মিল অর্ডার করেছিলাম। লাঞ্চে এগ চিকেন হাক্কা নুডলস খেলাম, আর ডিনারে এগ চিকেন ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম। চাইনিজের এই 2টো প্রিপারেশনই খেতে অসাধারণ ছিল। 9টার দিকে ডিনার করেই আমরা ঘুমিয়ে পড়েছিলাম। কালকের গন্তব্য রাঁচি। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।